এটা একটা ব্যারোমিটার এবং এটা দ্বারা বায়ুর চাপ নির্ণয় করা যায়। এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 75-এর নিচে আছে, 75-এর নিচে আছে, মানে 74, 74.5, 6, 7, 8, 74.8-এর কাছাকাছি আছে। তো তার মানে কি ড্রাই ওয়েদার থাকবে, আজকে খুব গরম, তাই জন্য ড্রাই ওয়েদার আছে, তাই জন্য বায়ুর চাপ কিন্তু নিচে আছে আজকে। সাথে সাথে ব্যারোমিটারের ভিতরে পারদ ব্যবহার করা হয়েছে। পারদ ব্যবহারের সুবিধা হলো পারদ থেকে বাইরে থেকে খুব ভালো করে দেখা যাচ্ছে, খুব চকচকে। আর ব্যারোমিটারের গায়ে কিন্তু ওই যে কাঁচের নলটা আছে তার সাথে কিন্তু লেগে যাবে না, খুব চকচক করছে বাইরে থেকে ব্যারোমিটারটা। এই যে পারদ স্তম্ভটা 74 পর্যন্ত যেটা গেছে খুব ভালো করেই বাইরে থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে পারদ ব্যবহারের সুবিধা। আমরা কি জানি পিভি ইকুয়ালস টু আর, এটা জানি তো, এটা জানো না? তাহলে কি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি পিভি ইকুয়ালস টু ধ্রুবক হয়ে যায়। তাহলে আমরা পি প্রপোর্শনাল টু হয়ে যায় 1/v, মানে চাপ যত বাড়বে ভলিউম যত কমবে, ঠিক আছে? তাহলে এইবারে আমরা এই ইনস্ট্রুমেন্টটা থেকে আমরা বায়ুর চাপের মানটা দেখব, কত আছে বায়ুর চাপের, কত তারতম্য হচ্ছে সেটা আমরা দেখব। এবারে মেন বায়ুর চাপটা কী হচ্ছে আমাদের এখানে প্রোভাইড করা হয়। আজকে যেরকম আমি দেখছিলাম 74.8 আছে, ঠিক আছে? তাহলে এইবারে কী করবো আমরা, এখানে ভালো করে দেখো, এখানে একটা স্টপ ক্লক আছে, ঠিক আছে? এখানে কি এই ক্লকারটা যেটা আছে সেটা যখন আমরা এই দেখো এখানে একটা নল দেখা যাচ্ছে, এই একটা নল দেখা যাচ্ছে ফুটো মতো, এইটা যখন এই দিকে আসে তার মানে কি এইখান থেকে বায়ুটা ভেতরে ঢুকছে না। কিন্তু যখনই আমরা এই নলটাকে এরকম করে দিলাম, মাখিয়ে দিলাম, তখনই কী হচ্ছে এর ভেতর থেকে বায়ুটা ঢুকছে। তাহলে দুটো দিকেই দুটো নল দিয়েই বায়ুটা ভেতরে ঢুকছে, তাই না? তাহলে দুটো নল দিয়ে যখন বায়ুটার ভেতরে ঢুকছে তাহলে এইখানে বায়ুর চাপ আর এখানে বায়ুর চাপটা কী হচ্ছে সমান। প্লাস হচ্ছে যখন আমরা এখানে এরকম বন্ধ করে দিলাম তখনও কিন্তু এদের দুজনের মধ্যে বায়ুর চাপটা সমান হচ্ছে। যদি বায়ুর চাপ সমান না থাকে তাহলে কী হবে, এইখানে যদি আমরা এরকম ওঠানো করছি দেখো এদের স্তরটা আলাদা থাকে, কেন? এখানে আমরা বন্ধ করে দিই, তাই তো? যখনই আমরা খুলে দেবো তখন কিন্তু আবার একই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কী হচ্ছে বায়ুর চাপটা এদের সমান চলে যাবে, তাই তো? তাহলে এইখানে আমরা এমন করে রাখবো যাতে আমরা স্কেল দিয়ে মাপতে পারি কোথায় আছে, স্কেল দিয়ে আমরা মেপে নিলাম বায়ুর চাপটা কোথায় আছে এখন। প্লাস এইখানে যে এই নলটা আছে এই নলটাকে আমরা এ নল ভেবে নিচ্ছি আর এটাকে আমরা বি নল ভেবে নিচ্ছি। এ নলের এইখানে দেখো দাগ কাটা আছে, সেইখান থেকে এ নলের বায়ুর আয়তনটা আমরা বুঝতে পারবো, তাই তো? এখানে কতটা বায়ু আছে সেই আয়তনটা আমরা বুঝতে পারবো, কত ml আছে এখানে সব দাগ কাটা আছে, ওপর থেকে নিচে দাগ কাটা আছে। তাহলে এখানে এ নলের আয়তনটা আমরা বুঝতে পারবো। তারপরে আমরা এই স্টপারটাকে লাগিয়ে দিলাম, স্টপারটাকে লাগিয়ে দিয়ে এইটাকে যখনই আমরা ওপরের দিকে তুলছি তাহলে দেখো বি নলটা কী হচ্ছে, বি নলের পারস্তম্ভ উপরের দিকে উঠে গেছে আর এ নলেরটা সামান্য একটু নেমে গেছে। তাহলে এ নলে পারস্তম্ভে কিন্তু বায়ুর চাপের থেকে বেশি চাপ হয়। যখনই এটাকে উপরের দিকে তুলবো তার মানে কি হচ্ছে এ বায়ুর চাপের থেকে বেশি চাপ হবে। তখন আমরা তিনটে পার্ট নিয়ে নেব, বি নলটাকে উপরের দিকে তুলে তিনটে পার্ট, এখানে একবার রাখবে, এখানে একবার রাখবে, এখানে একবার রাখবে, দেখে কী করবো আমরা এই আয়তনের পার্টটা নেবো, এ নলটা কোথায় আছে সেই পার্টটা নেবো, বি নলটা কোথায় আছে সেই পার্টটা নেবো, নিয়ে কী হচ্ছে আমাদের হাইটের তারতম্যটা করবো। আয়তন এ আর বি, হ্যাঁ আয়তন এ নলের আয়তনটা নিচ্ছি, এ নলের উচ্চতাটা নিচ্ছি, বি নলের উচ্চতাটা নিচ্ছি। এ নলেরই খালি আমরা আয়তন নিচ্ছি, বি নলের আয়তনটা নিচ্ছি না, কেন? বি নলের ওপরে তো ফাঁকা। যখনই আমরা স্টপার দিচ্ছি তখনই আমরা আয়তনটা নির্ণয় করতে পারছি এখান থেকে এতটা। তারপরে কী হচ্ছে আমরা বায়ুর চাপের ওপরে তিনটে মান দিলাম, এবারে যখনই এটাকে নিচে নামিয়ে দেবো তখন বায়ুর চাপের থেকে কমে যাবে, কম অবস্থায় আবার এরকম তিনটে মান নেব, ঠিক আছে? নিয়ে কী হচ্ছে আমরা তাহলে চাপ জানি, চাপের সাথে এখানে উপরের দিকে তিনটে নিচের দিকে তিনটে, ফার্স্টের জন্য তাহলে কী হচ্ছে এইবারে কী হচ্ছে আমরা বায়ুর চাপটা প্রত্যেক বাড়ি বায়ুর চাপ হচ্ছে প্লাস হচ্ছে কী হচ্ছে আয়তনটা বের করতে পারি। তাহলে এই আয়তন যখন বের করছি তাহলে আয়তনের সাথে চাপের আমরা গ্রাফ করছি। প্রথমে আমরা পি এর সাথে যদি ভি এর গ্রাফ করি তাহলে গ্রাফটা ভালো কী করবি, যখনই আমরা পি এর সাথে 1/v এর গ্রাফ করি তখন কিন্তু গ্রাফটা একদম এরকম সোজা চলে যাবে, যেরকম আসার কথা। কেন? এইটার সাথে এইটা কিন্তু ডাইরেক্টলি পড়ছে, ঠিক আছে?
তাহলে পড়াশোনা করে হুম